প্রিয় ভিউয়ার্স, আপনাদের আপনাদের যাদের 2-1 কাঠা জমি আছে তারা এরকমভাবে অল্প পরিমাণে দারার দানা এনে লাগাতে পারেন। কারণ অনাবাদি জমি না রেখে যদি আপনারা নিজে খাওয়ার জন্য চাষ করেন তবুও আপনাদের খাওয়ার কাজ চলে যাবে। দেখেন আমি প্রচুর পরিমাণে দানাগুলো জ্বালিয়ে গেছে। আমার মাত্র 10 টাকার দানা নিয়ে লাগিয়েছিলাম, কি সুন্দর দানা হয়ে গেছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আমি কয়েক ধরনের সবজি চাষ করেছি। মিষ্টি কুমড়া, দেখেন মিষ্টি কুমড়া গাছ, এখানে হচ্ছে দেশি লাউ, কাঁচামরিচ, করলা, ওখানে ধুন্দুল, ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ওখানে আমি ধুন্দুল চাষ করেছি, ধুন্দুলের দানা রোপণ করেছি। অলরেডি ছোট ছোট পাতা গজে গেছে, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, দেখেন। আর এখানে আমার মরিচ গাছ, ওটা হচ্ছে আমার মাও আমার সাথে আমার কাজে হেল্প করে অনেক। দেখেন ভিউয়ার্স, সে দাও দিয়ে কঞ্চিগুলো কাটতেছে জাংলা দেওয়ার জন্যে। তো এখানে হচ্ছে আমার লাল শাক গাছ, এই যে দেখেন এটা হচ্ছে ধুন্দুল গাছ রোপণ করেছি। অলরেডি ধুন্দুল গাছে 4 থেকে 5টি করে পাতা জ্বালিয়ে গেছে। ভিউয়ার্স দেখেন, এখানেও ধুন্দুল গাছ লাগিয়েছি কয়েকটা, আর দাঁড়াগুলো বড় হয়ে গেছে মোটামুটি। আগেও হয়েছিল কিছুটা দাঁড়া, আমি খেয়ে ফেলেছি ওগুলা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ধুন্দুল গাছ, এখানে লাল শাক, আর এখানে দাঁড়া। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, কমেন্টে জানাবেন আমার শখের ছোট্ট বাগানটা কেমন লাগলো আপনাদের। দেখেন মরিচ গাছ, দেখেন এখানে একটা মরিচ গাছ, এখানে মরিচ গাছ, আমি অনেকগুলো মরিচ গাছ রোপণ করেছি এখানে। দেখেন এটা হচ্ছে তরমুজ গাছ। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আশা করি। প্রিয় ভিউয়ার্স দেখেন, এগুলো হচ্ছে আমার দারা গাছ, আমি নিজে হাতে এগুলা অরিজিনাল কীটনাশক ছাড়া সারগুলো ইউজ করছি এই দারাগুলোতে। দেখেন কি সুন্দর জ্বালিয়ে গেছে বৃষ্টির কারণে। আর হচ্ছে এই দারাগুলো খেতেও খুব মজা হবে, কারণ এগুলো কোনো রকম সার দেওয়া হয়নি, সার দিইনি, আমি জৈব সার ইউজ করেছি। আর সামনেই দেখেন আমার লাল শাক চাষ করেছি শুধু বাড়িতে খাওয়ার জন্য। দেখেন ভিউয়ার্স কি সুন্দর লাল শাক হয়েছে। ভিউয়ার্স দেখেন, আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কি কি চাষ করেছি। দেখেন আমার বেগুন গাছ, মরিচ গাছ, প্রত্যেকটা মরিচ গাছেও ফুল চলে এসেছে। এই যে মরিচ গাছ ভিউয়ার্স দেখেন, আমি প্রত্যেকটা গাছ দেখাচ্ছি, মরিচ গাছ, বেগুন গাছ, দেখেন প্রত্যেকটা তারা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি একটি লাউ গাছও চাষ করেছি। দেখেন এটা হচ্ছে একটি মিষ্টি কুমড়া গাছ, আমি 5টি মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি। দেখেন এটা হচ্ছে দেশি লাউ গাছও লাগিয়েছি আমি একটা। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, মিষ্টি কুমড়া দেখেন এখানে 2টা, আর এখানে একটা মিষ্টি কুমড়া গাছ। আর এখানে রোপণ করেছি শশা গাছ, দেখেন 4টা শশা গাছ রোপণ করেছি। আর সবগুলো দাঁড়া লাল শাক এগুলো আমি করেছি, যদিও আমি 10 টাকার দানার দানা 10 টাকার লাল শাকের দানা এনে বুনেছি। দেখেন এতেই কত পরিমাণের হয়ে গেছে, এতে আমার খাওয়ার কাজ চলে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তরমুজের দানা ছিটিয়েছিলাম, সেগুলো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে একটা করলা গাছ লাগিয়েছিলাম। আর ওই যে এটা হচ্ছে দেশি লাউ লাগিয়ে গেছি। তো ভিউয়ার্স দেখেন আমার দাঁড়া ক্ষেতটা খুবই সুন্দর জ্বালিয়ে গেছে। আমি গোবর দিছি, আমি সঞ্জিতের মা।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা লাল শাকগুলা।